না না না, এই জায়গাটাতে আসবেন না। এই জায়গাটাতে আসলে পাবেন আপনি একদম নির্জন নীরবতা, চারিদিকে শুধুমাত্র পাখির আওয়াজ আর প্রকৃতির সুন্দর একটা ডাক। এই জায়গায় আসলে দোলনা পাবেন না, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, শহরের কোলাহল ব্যস্ততা কোনো কিছুই আপনার কানে আসবে না। শুধু এই রকম একটা নিস্তব্ধ জায়গার মধ্যে দেখুন কি জায়গার মধ্যে বসে রয়েছি। এই জায়গায় বসে সারাটা দিন কেটে যাবে। যারা এই রকম জায়গা পছন্দ করেন একমাত্র তারাই আসবেন এই এত সুন্দর জায়গায়, তাও আবার দুর্গাপুরে। ভাবতে পারছেন এত সুন্দর এই একটা জায়গা দুর্গাপুরের মধ্যে রয়েছে। এই দুর্দান্ত অফবিট জায়গা একমাত্র অদ্রিজা এক্সক্লুসিভ মানে সুমন সরকার আপনাদেরকে সার্চ করে দিল। ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো জানেন না, যারা জানেন তাদের কিন্তু ভিডিও আমি দেখতে পাইনি। ইউটিউবে বলতে পারেন একদম প্রথম। জায়গায় তো চলে এলেন, আসার আগে কিন্তু কয়েকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। যেটা হচ্ছে কিছু হালকা স্ন্যাক্স বা খাবার টাবার নিয়ে আসতে পারেন। কফি টফি যদি থাকে, চাটা যদি থাকে নিয়ে আসুন, জলের বোতল সঙ্গে করে নিয়ে আসুন, টুকটাক খাবার জিনিস নিয়ে আসুন। আরামসে একদম এই ড্যামের ধারে বসুন, ঠান্ডা হাওয়াতে মন জুড়িয়ে যাবে। সূর্যাস্ত দেখুন, কিন্তু সূর্যাস্ত হওয়ার পর কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন। জায়গাটা যেহেতু খুবই নিস্তব্ধ, লোকজনের যাওয়া আসা কম, ব্যাপারটা কিন্তু মাথায় রেখে আর একা কিন্তু আসবেন না, অবশ্যই কিন্তু সাথে পরিবার নিয়ে আসুন, ঘুরুন, দেখুন। দুর্দান্ত জায়গা, ভালো লাগবে, মন ভরে যাবে। দেখুন একদম চারিদিকটা দেখুন, সুন্দর। মানে অনেকটা সময় কেটে গেল আমাদের এখানটায়। এরকম জায়গা একটা হিডেন জেমস বলতে পারেন দুর্গাপুরে। কতজন মানুষ জানতেন সত্যি করে বলুন তো?